শেষ মুহূর্তে রুডির কবল থেকে আদিত্যকে বাঁচালো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। থানার মধ্যে এবং থানার বাইরে সিসিটিভি ফুটেজ চেক করে আদিত্য খুব ভালো করে বুঝতে পারে যে রিতমের সাথে আসা ওই কৃষ্ণ রায় অর্থাৎ রুডির অনেক মিল রয়েছে। মুখটা না দেখা গেলেও দুজনের হাতের ঘড়িটা একই থাকে, যার কারণে একেবারেই দেরি না করে আদিত্য বেরিয়ে পড়ে ওই প্রমাণ নিয়ে মেডিকেল কলেজে যাওয়ার জন্য। এবং সেখানে গিয়ে আদিত্য রুডিকে হাতে নাতে ধরে ওই ছবি দেখিয়ে। রুডিও বুঝতে পারে দীপা সেনগুপ্তর নাচ জামাই বলে কথা, একেবারে দীপা সেনগুপ্তর মতোই হয়েছে, যেমন নাতনি তার তেমনি হাজবেন্ড। তবে রুডি ভাবতে থাকে যে আদিত্য, তুমি যতই চালাক হও না কেন, যতই পুলিশ অফিসার হও না কেন, রুডির সাথে তুমি জীবনেও পারবে না। আজই হবে তোমার জীবনের শেষ দিন। সেনগুপ্ত পরিবারের সাথে খেলেছি, দীপা সেনগুপ্তকে শেষ করার জন্য যা কিছু করার দরকার সেটাই করেছি। হ্যাঁ, ভাগ্যের ক্রমে হয়তো দীপা সেনগুপ্ত আমার হাতে মরেনি, কিন্তু ওকে মারার জন্য আমি অনেক কিছু করেছি। এবার পালা তোমার আর তোমার বউয়ের। দীপা সেনগুপ্তর পরিবারের একজনকেও আমি এই পৃথিবীতে থাকতে দেব না। ভেবেছিলাম আগে দীপা সেনগুপ্তর নাতনিকে দিয়েই শুরু করব। তো ঠিক আছে, তুমি যখন আমার পথের কাঁটা হয়ে দাঁড়ালে, তখন আমি তোমাকে দিয়েই শুরু করি। আজই হবে তোমার জীবনের শেষ দিন। এই বলে রুডি গাড়িতে ওঠে এবং আদিত্য সামনে দিয়ে বাইক নিয়ে যেতে থাকে। রুডি তার লোকজনদের বলে দেয় যাতে আদিত্যকে অ্যাক্সিডেন্ট করিয়ে শেষ করে দিতে পারে। যথারীতি রুডির কথা মতো আদিত্যকে অ্যাক্সিডেন্ট করানোর জন্য সামনের দিক থেকেই একটা গাড়ি আসতে থাকে, অপরদিকে পেছন দিকে রুডির গাড়ি থাকে। একটা ফাঁকা রাস্তায় দুদিক থেকে আদিত্যকে চাপা দিয়ে মেরে চলে যাওয়ার প্ল্যান সাজায় ওই রুডি। যখনই রুডির সেট করা ওই গাড়িটা সামনের দিক থেকে আসতে থাকে, তখনই আর একটা গাড়িও আসে এবং ওই গাড়িটা থাকে দীপা সেনগুপ্তর গাড়ি। দীপা সেনগুপ্ত বেপরোয়া ভাবে যে আরেকটি গাড়ি ওই বাইকটাকে ফলো করছে এবং মারার চেষ্টা করছে তা বুঝতে পারে। একই সাথে এটাও বুঝতে পারে যে সামনের দিক থেকে যে গাড়িটা আসছে সেটাও বেপরোয়া ভাবে একই রকম করে এই বাইকটাকে এই দুই গাড়ি মিলে চাপা দেওয়ার চেষ্টা করছে। দীপা তার ড্রাইভারকে বলে সামনের গাড়িটা থামানোর কথা। দীপার কথা মতো ড্রাইভার যখনই আদিত্যর বাইকে ওই গাড়ি ধাক্কা দিতে যায়, তখনই তার সামনে এসে দাঁড়ায়। দীপার গাড়িটা ব্রেক করে ওই রুডির সেট করা গাড়িটাকে থামিয়ে দেয়। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে আদিত্যকে বাঁচায় দীপা। তবে যখনই দীপা সামনে এসে দাঁড়ায়, আদিত্য তো রীতিমতো দেখে চমকে যায়, কারণ এ যেন একদম সুদীপাকে দেখছি। অপরদিকে রুডিও গাড়ি থেকে নেমে আসে এবং পেছন দিক থেকে দীপাকে দেখতে পাই। মুখটা দেখতে না পেলেও ভাবতে থাকে কাকে দেখছি, চেনা চেনা লাগছে, কাকে দেখছি। তবে কি দীপা সেনগুপ্ত বেঁচে আছে? ওটা কি দীপা সেনগুপ্ত? রুডি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও লাভ হয় না, কারণ আদিত্য রুডিকে ধরে ফেলে এবং দীপাও রুডিকে দেখে চিনে ফেলে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ওই রুডির কবল থেকে আদিত্যকে বাঁচায় দীপা এবং দীপা যেন রুডিকে দেখে চিনতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।